বিএনপির কথায় ডক্টর ইউনূসের ঐক্যমত কমিশন সিদ্ধান্ত নিতে পারবে না, সাফ কথা। তরুণ প্রজন্ম জেগে উঠেছে, হুঙ্কার দিচ্ছে। দর্শক, একটা খবর যমুনা টেলিভিশন ফটো কাট করেছে এভাবে: প্রথম সারি 7টি দলের মধ্যে 6টি দল যখন একটি সংস্কার প্রশ্নে একমত হয়, তখন অন্তর্বর্তী সরকার বা ঐক্যমত কমিশনের কাছে যদি একটি দল বড় হয়ে যায়, তবে এই সরকার গ্রহণযোগ্যতা হারাবে। আমরা প্রত্যাশা করি সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না। সার্জিস আলম খুবই সিগনিফিকেন্ট একটা কথা। সাপোজ এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা তার জীবদ্দশায়, একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন কিনা, এইসব নানান প্রশ্নে যেখানে প্রায় সব দল একমত, শুধু বিএনপি বাদে। আর সরকার শুধু ওই বিএনপির কারণে বলছে ঐক্যমত হয়নি। কেন? 100% দলের ঐক্যমত মানে ঐক্যমত, এটা কোথায় পেয়েছেন? ডেমোক্রেসিতে অধিকাংশ দল বললে সেটা ঐক্যমত। আর অধিকাংশ দল, হ্যাঁ অধিকাংশ দল, সব দল সমান সংখ্যক জনগণের প্রতিনিধিত্ব করে না। এই জন্য আমরা বলি গণভোটের কথা। গণভোট দিলে সমস্যার সমাধান। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যদি ঐক্যমত কমিশনের সমাধান করতে চান, তাহলে প্রথম সারির 7টা দলের মধ্যে, যেমন জামাত সংস্কারে রাজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজি, এনসিপি রাজি, গণ অধিকার পরিষদ রাজি, এবি পার্টি রাজি, সবাই রাজি। এর বাহিরের দল থাকে কারা? শুধু বিএনপি রাজি না। আর বিএনপির একার কথায় যদি সরকার কোনো একটা বিষয় সামনে না আগায়, এটা অন্যায্য। এই জন্য সার্জিস এটা স্মরণ করিয়ে দিয়েছে যে সরকার যেন গ্রহণযোগ্যতা না হারায়। অলরেডি প্রফেসর ইউনূস গ্রহণযোগ্যতা হারিয়েছেন লন্ডন বৈঠকের মাধ্যমে। লন্ডন বৈঠকে তারেক রহমানকে যেভাবে অতি গুরুত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রীর মতো ট্রিটমেন্ট দিয়েছেন, এটা জনগণ মাইন্ড করেছে। জনগণ এরপর থেকে প্রফেসর ইউনূসের পক্ষে আরো আগের মতো বলে না। জনগণ এখন দ্বিধা বিভক্ত। যেমন আমি আরো আলোচনায় বলেছি যে প্রফেসর ইউনূস একবার চলে যেতে চেয়েছিলেন, পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, সবাই মিলে তাকে ঠেকিয়ে দিয়েছে। আমিরে জামাত না ঘুমিয়ে তৎপরতা চালিয়েছে। পীর সাহেব চরমনাই গভীর রাতে মিটিং ডেকেছে, ইসলামপন্থীরা ঠেকিয়ে দিয়েছে। এই সার্জিস আলমরা, এই নাসিরুদ্দিন পাটোয়ারি, আক্তার, এরা দৌড়ে গিয়েছে প্রফেসর ইউনূসের কাছে, স্যার যাবে না, নাহিদরা। কিন্তু কি মনে করেন যে লন্ডন বৈঠকের পর এখন জামাত চরমনাই তারা আবার ইউনূসকে ঠেকাতে যাবে? নেভার। সেনাবাহিনীর একটা অংশ ইউনূসের পক্ষে ছিল, ওয়াকারের ইন এডিশন টু ওয়াকার, কিন্তু সেই পক্ষটা এখন হতাশ লন্ডন বৈঠকের পর। এখন ইউনূস থাকলে থাকবেন, না থাকলে না থাকবেন, এরকম একটা ভাব। আমরা জাতীয় সরকার গঠন করব। অথবা প্রফেসর শাহিদুজ্জামান বলে দিয়েছেন যে তোমরা প্রধান বিচারপতির কাছে যাও, প্রয়োজনে আমরা আমাদের বিকল্প খুঁজতে হবে, কিছু করার নেই। তো এই জায়গাটায় সার্জিস আলমের এই হুমকি, এটা হুঙ্কার কিংবা হুমকি যাই বলেন, সরকারকে সতর্কবার্তা, সাফ কথা যে আপনারা গ্রহণযোগ্যতা হারাবেন না। যে বিএনপিকে গুরুত্ব দিবেন আর অন্য সবাই মিলে বললেও হবে না, এটা কেমন? অতএব সরকারের সামনে রাস্তা দুইটা: হয় বিএনপির হয় গণভোট দিতে হবে বিতর্কিত বিষয়ে, না হয় হিসাব করতে হবে বাস্তবতার ভিত্তিতে যে কোন দলের কত পার্সেন্ট ভোট আছে বা কোন দল কত সংখ্যক জনগণের প্রতিনিধিত্ব করে, এটা তো বোঝা যায় আনুমানিক। হয়তোবা একটু এদিক ওদিক হবে, তো সেই হিসাব করে যেখানে সব দল একমত, শুধু বিএনপি, এর মানে অধিকাংশ জনগণ এখানে একমত, শুধু বিএনপি একমত না, এর মানে কিছু 20% জনগণ হয়তো একমত না। সরকার চাইলে ঐক্যমত কমিশনে ওটা ঐক্যমত হিসেবে গ্রহণ করতে পারে, এছাড়া কোনো উপায় নেই। মানে বিএনপি সব, এটা কি লেভেল প্লেইং ফিল্ড সরকারই নষ্ট করছে। বিএনপিকে যেভাবে গুরুত্ব দিচ্ছে, যেভাবে তুলে ধরছে, তো লেভেল প্লেইং ফিল্ড এখানে থাকছে কোথায়? আপনি সুষ্ঠু নির্বাচন কিভাবে দিবেন? আপনি সংস্কারে কিংবা ঐক্যমত্য কমিশনে যদি বিএনপিকে এভাবে উপস্থাপন করেন, তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকছেই না। তো এই জিনিসটা একটা কঠিন সতর্কবার্তা সার্জিস আলমদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, তারুণ্যের পক্ষ থেকে। অন্তর্বর্তী সরকারকে দুর্বল হিসেবে দেখতে চাই না। এর মানে কি? দুর্বল হয়ে গিয়েছে, দেখতে চাই না। কেন দুর্বল হয়েছে? ওই যে বললাম, লন্ডন বৈঠকের পরেই ডক্টর ইউনূসের ক্ষমতার ভিত্তি নড়বড়ে। ডক্টর ইউনূসের ক্ষমতার ভিত্তি ম্যাস পিপলস এর সাপোর্ট। এখন আর জনগণ বলে না স্যার 5 বছর চাই। আলেম ওলামারা, হুজুরদের সাপোর্ট বড় ভিত্তি, তারা এখন আর ঠেকাতে যাবে না। এরা দোয়া করতো ইউনূস থাকতে যেন কোনো নির্বাচন না হয়, এখন আর সেটা বলবে না তারা। জামাত রাগ হয়ে ঐক্যমত কমিশনের মিটিং এ যায় না, চরমোনাই রাগ হয়।
আরো নানান গোষ্ঠী সরকারে সক্রিয় হয়েছে। এখন ইউনূস টিকে আছেন কোন রকম ভিত্তি নড়বড়ে। এটা সার্জিসটা টের পেয়েছেন, যার ফলে বলছেন যে অন্তর্বর্তী সরকারকে দুর্বল হিসেবে দেখতে চায়। এই যে সার্জিসদের সমর্থন কি আগের মতো আছে? বিএনপিকে যেভাবে গুরুত্ব দেয়, হাসনাত সার্জিস বা এনসিপি কি আগের মতো সমর্থন করে সরকারকে? করে না। তো এটাই একটা গুরুত্বপূর্ণ জায়গা। অন্তর্বর্তী সরকারকে দুর্বল হিসেবে দেখতে চায় না তারা, দুর্বল হিসেবে অলরেডি দেখছে। অর্থাৎ শক্তিশালী হন, এই কথা বলছে, পরামর্শ নিন, ক্লিয়ার কথা, ক্লিয়ার রাস্তা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না। তারা যদি নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করে, তা হবে অভ্যুত্থানের রক্তের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা। তারা কি দুর্বলতা প্রকাশ করছে? ওই যে বিএনপির ধমকে লন্ডন বৈঠক করে, বিএনপির ধমকে নির্বাচন এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে আনে, বিএনপির ধমকে এইটা করে, বিএনপির ধমকে ঐক্যমত কমিশনে বলে যে ঐক্যমত হয়নি বা হয়েছে, বড় দল তারা বলেছে, বিএনপির ধমকে চুপসে যায়। ইশরাক যে কাণ্ড ঘটিয়েছে, ইশরাককে ধরে নাই কেন? তো গ্রেপ্তার করা উচিত ছিল। যে ভয়ানক ক্রিমিনাল অফেন্সের অভিযোগ এনেছে, অথচ ক্রিমিনাল অফেন্সের মামলা না। আপনি বলছেন ক্রিমিনাল অফেন্স, অথচ আপনি মামলা করছেন, মানে আপনি নিজেই তো আইনের শাসনে বিশ্বাস করেন না। সরকার এই ঘটনা ঘটিয়েছে, তো এটাকে বলছে দুর্বলতা। সচিবালয় আন্দোলন, এনবিআর আন্দোলন, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন, নানান আন্দোলনের মাধ্যমে বিএনপি পরিস্থিতিকে অস্থির করে রেখেছে। আপনি অ্যাকশনে যান, অ্যাকশনে যেতে পারছেন না। চাঁদাবাজদের বিরুদ্ধে কি অ্যাকশনে গেছেন? এটাই দুর্বলতা, এটাই দেখতে চায় না সার্জিস। সার্জিস বলে, নির্বাচনের পূর্বে মৌলিক সংস্কারের ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকবে না। মানে ফেব্রুয়ারিতে নির্বাচন বললেই হয়ে গেল তা না, পরিস্থিতি তৈরি করে করতে হবে। নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, এত সোজা না। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। খুনিদের বিচারের বিষয়ে আমাদের কোনো আপোষ থাকবে না। জুলাই ঘোষণাপত্র জুলাই মাসে দেওয়ার ক্ষেত্রে কোনো আপোষ থাকবে না। দেখেন, সরকার তো এখানে অলরেডি ব্যর্থ হয়েছে, কারণ তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দিন বলেছিল যে এক মাসের মধ্যে হচ্ছে না জুলাই সনদ। 5 আগস্ট হয়তো বা এটা উদযাপন করা হবে, কিন্তু কেমন হবে কি, ওই শেষমেশ জুলাই সনদে ওই বিএনপির কথা, বিএনপির চাওয়া পাওয়া প্রাধান্য হবে, এটা টের পেয়েছে। এজন্যই সতর্কবার্তা। তিনি আরো বলেন, প্রথম সারির 7টি দলের মধ্যে 6টি দল যখন একটি সংস্কার প্রশ্নে একমত হয়, তখন অন্তর্বর্তী সরকার বা ঐকমত কমিশনের কাছে যদি এটি একটি দল বড় হয়, তবে এই সরকার গ্রহণযোগ্যতা হারাবে। আমরা প্রত্যাশা করি সরকার তাদের দায়বদ্ধতা ভুলে যাবে না। সতর্কবার্তা। এর মানে ওই বিএনপির কথায় একটি দল, নাম বলছেন না, ওই বিএনপির কথায় চলছে, বিএনপির কথাই সবচেয়ে বড় কথা। এই যে বিএনপির ধমকে তটস্থ হয়ে যাচ্ছে, এই সরকার এই কারণে ব্যর্থ হবে। আমরা বলবো, সার্জিসটা তোমরা প্রফেসর শাহিদুজ্জামানের পরামর্শ অনুযায়ী প্রধান বিচারপতির কাছে যে বিকল্প ঠিক করে রাখো। নির্বাচন তো আর হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না। সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়ে সার্জিস বলেন, আমরা প্রত্যাশা করি একটি স্বচ্ছ নির্বাচনের পূর্বে এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাবো, জুলাই ঘোষণাপত্র পাবো, মৌলিক ও নির্বাচনগুলো সংস্কার করে দৃশ্যমান বিচার দেখতে পাবো। শুধু এটা না, জুলাই সনদ দেখতে পাবে তা না, জুলাই সনদ কার্যকর হিসাবে দেখতে হবে।